আপনি কি কখনো নিজের কোনো খুঁত বা দুর্বলতা নিয়ে চুপচাপ লজ্জা পেয়েছেন? মনে হয়েছে আপনি অন্য সবার থেকে কম। হয়তো আপনি নিজেকেই বিশ্বাস করাতে পারেন না যে আপনি যথেষ্ট। তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন। পাহাড়ের কোল ঘেরা একটা শান্ত গ্রাম। ভোরের কুয়াশা, পাখির ডাক আর নির্জন একটা মাটির পথ। সেখানে একজন মানুষ প্রতিদিন ভোরে নদী থেকে জল এনে দুটো বাড়িতে পৌঁছে দিত। তার কাঁধে একটা বাঁশের লাঠি, আর সেই লাঠির দুই পাশে ঝুলত দুটো কলসি। একটা কলসি ছিল একদম নিখুঁত, আর অন্যটা একটু ফাটা ছিল। প্রতিদিন যখন সে নদী থেকে জল নিয়ে ফিরত, নিখুঁত কলসিটা পুরো ভরা অবস্থায় পৌঁছাত, কিন্তু ফাটা কলসিটা তার ফাটল দিয়ে ধীরে ধীরে জল ঝরে যেত, ফোঁটা ফোঁটা করে। শেষে অর্ধেক জলই পৌঁছাত। এভাবেই দিন যায়, মাস যায়, 2 বছর কেটে যায়। নিখুঁত কলসিটা নিজের উপর গর্ব করত। সে ভাবত, আমি একদম পারফেক্ট। কিন্তু ফাটা কলসিটা, সে প্রতিদিন নিজেকে একটা বোঝা মনে করত। একদিন সে আর সহ্য করতে পারল না। সে লোকটাকে বলল, আমি খুব লজ্জিত, আমার জন্য আপনার এত কষ্ট নষ্ট হয়ে যায়, আমি কোনো কাজেই আসছি না। লোকটা একটু থামল, তারপর মৃদু হেসে বলল, আজ ফিরে যাওয়ার পথে তুমি শুধু এক পাশটা খেয়াল করো। ফিরতে ফিরতে ফাটা কলসিটা দেখল, তার দিকটায় অসংখ্য সুন্দর ফুল ফুটে আছে, রঙিন, জীবন্ত, শান্ত। লোকটা বলল, আমি তোমার ফাটলটা আগে থেকেই জানতাম, তাই তোমার দিকটায় ফুলের বীজ বুনেছিলাম। প্রতিদিন তোমার ঝরে পড়া জল ওগুলোকে বাঁচিয়ে রেখেছে। আজ এই পথটা সুন্দর, শুধু তোমার জন্য। তুমি যেটাকে দুর্বলতা ভাবছ, হয়তো সেটাই তোমার উদ্দেশ্য। কারণ ঈশ্বর কখনো ভুল করে কিছু তৈরি করেন না। তিনি প্রত্যেক মানুষকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে তৈরি করেন। তোমার ফাটলও তোমার গল্পের অংশ, আর সেই গল্পটাই কারো জীবনে আলো হয়ে উঠবে। তুমি নিখুঁত নও, কিন্তু তুমি ঈশ্বরের পরিকল্পনার অংশ।